হ্যালো গাইস। তো আজকে আমরা শিখবো হচ্ছে কি শিখবো আজকে শিখবো হচ্ছে বিচলন বেগ। বিচলন বেগ আর সাথে হচ্ছে সচলতা কার ইলেকট্রনের কি শিখবো, দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে বিচলন বেগ, একটা হচ্ছে সচলতা। ঠিক আছে, তো সময় নষ্ট না করে শুরু করা যায়। তো তার আগে আমি আরেকটা কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে আগের দিন আমরা রোধাঙ্ক পড়েছিলাম না কতদিন? রোধাঙ্ক কি ছিল? আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ সম্পর্কটা। এখানে রোটা ছিল হচ্ছে রোধাঙ্ক, তাই তো? এইবার আমরা বলেছিলাম রোধাঙ্ক সমান সমান 1/, পরিবাহিতাঙ্ক, তাই তো? তাহলে এইটার একক কি বলেছিলাম? এটা কি? পরিবাহিতাঙ্ক, তাই তো? পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা রোধাঙ্কের একক বলেছিলাম কি? রোধাঙ্কের একক বলেছিলাম ওহম মিটার। ঠিক আছে, তাহলে তোমরাই বলো পরিবাহিতাঙ্কের একক কি হবে? ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। তার মানে এটাকে এইভাবে লিখতে পারি না, ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। এইটাকে অনেক সময় এইরকমও লেখা যায়, সেটা হচ্ছে যেহেতু এটা ইনভার্স 1 আছে, এম এইচ ও দেখো উল্টো করে লিখলো, এমটাকে এইচ এর দিকে নিয়ে আসলো উল্টো করে। ঠিক আছে, মানে এই এম এইভাবে লিখলো, এই টার্মটাকে লিখলো এম এইচ ও, প্রথমে এম তারপরে এইচ তারপরে ও, মো মিটার ইনভার্স 1, এইভাবেও লেখা যায়। ঠিক আছে, তো তোমাদের কাজ থাকলো এইটাকে আরো একটা জিনিস লেখা যায়, সেইটা কি বই খুঁজে আমাকে কমেন্ট করে জানাবো। ঠিক আছে, যেটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো এইটা শিখলাম। এইবার দেখো আমরা রোধ জানতাম, রোধের কি হয়? একক ওহম। ঠিক আছে, রোধের একক কি হয়? ওহম। এবার দেখো রোধেরও তো একটা উল্টো, পরিবাহিতাঙ্ক যদি একটা একক থাকে রোধাঙ্কে, মানে রোধাঙ্কের যদি উল্টো থাকে 1/, এটা হয়, তাহলে রোধেরও তো একটা কিছু থাকবে, রোধের রেসপেক্টিভলি তো একটা কিছু থাকবে। কি থাকবে? সেটা কি হওয়া উচিত? 1/r। এইটাকে আমরা কি দেখাতে পারি? 1/ρ যদি সিমেন্স হয়, মানে সরি পরিবাহিতাঙ্ক হয়, ঠিক আছে, তাহলে 1/r-টাকে আমরা কি লিখতে পারি? তোমরা বলো 1/r-টাকে আমরা কি দেখানো হয়? 1/r-টাকে আমরা লিখি হচ্ছে পরিবাহিতা। এটা রোধ, এটা কি ছিল? রোধ। 1/r-টাকে কি লিখবো? পরিবাহিতা। ঠিক আছে, পরিবাহিতা। এটাকে কি লেখা যায় তাহলে? দেখো একক কি হবে? ওহম ইনভার্স 1। বোঝা গেল? বা এটাকেও তোমরা লিখতে পারো মো। ঠিক আছে, এইটুকুনি বলার ছিল আজকে। তো যাই হোক, এবার শুরু করি নতুন টপিক যেটা পড়ানোর ছিল। সেটা হচ্ছে বিচলন, তাই তো? বিচলন আর ইলেকট্রনের বিচলন। দেখো আমরা বেগ বার করছি না, এটাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? ভিডি। কেন ডি? ভিডি ফর হচ্ছে ভি ড্রিফট। ড্রিফটের বাংলা হচ্ছে বিচলন। ঠিক আছে, তার মানে এটাকে লেখা যায় ভি বিচলন। ঠিক আছে, সেই জন্য ভি ডি দিয়ে চিহ্নিত করা হয় এটাকে। তো এইবার কথা হচ্ছে, দেখো ভিডি সমান সমান কি হয়? ভিডি সমান সমান এটা কি? একটা বেগ হচ্ছে কি হয়? বেগ সমান সমান কি লিখতে পারি আমরা? দেখো এরকম লিখতে পারি না, ত্বরণকে লিখতে পারি না। ত্বরণকে কি লিখতে পারি? বেগ বাই সময় লিখতে পারি কি পারি না? যদি পারি তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যায় না, ভিডি বাই টি। সেটাই এক্সিলারেশন এ লেখা যায়, এটা করা যায়। তো এইবার যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে বার করব। এটাকে কি করে বার করব? একটা ইলেকট্রন যাচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন যাচ্ছে, তার একটা এক্সিলারেশন থাকবে। সেই এক্সিলারেশনটা কত হবে? আমরা জানি একটা আধান যদি এরকম থাকে, এর উপর প্রযুক্ত বলের মান কত হয়? F = কত হয়? Q × E। এটা তো আমরা শিখেছি তড়িৎ ক্ষেত্রে। এইটা যদি হয়ে থাকে, F কে আমরা কি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি? M × A = Q × E লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে না, এটা হচ্ছে QE বাই M। ঠিক আছে, QE বাই M। এইবার যদি QE বাই M হয়ে থাকে, এটা পেয়ে যাই, A সমান সমান আবার আমরা এখান থেকে ট্রান্সফর্ম করতে পারি না, VD বাই T।
সমান সমান কিউই বাই এম। তাহলে দেখো ভিডিটা এখান থেকে একটা নতুন একটা জিনিস পেলাম, ইন্টু টি, একটা রিলেশন পেলাম। এটাই কিসের রিলেশন? এটা হচ্ছে বিচলন বেগ রিলেশন, বিচলন বেগ। তাহলে দেখো বিচলন বেগ কিসের কিসের উপর নির্ভর করে? যদি এখানে ইলেকট্রনের জন্য হয় তাহলে এখানে দেখো ইলেকট্রনের জন্য কি লিখবো, তাহলে ভিডি সমান ই লিখবো বাই এম ইন্টু টি, বুঝা গেল? কিউ এর জায়গায় কি হবে, ই হবে ওটা। তাহলে এই টিটা কি, এখানে এই টিটা হচ্ছে টাইম, এখানে সব লিখে দিই পরপর। এখানে ভিডি হচ্ছে বিচলন বেগ, বিচলন বেগ, ঠিক আছে। ই সমান সমান কি হবে, ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান, ঠিক আছে। ই সমান সমান কি হবে, তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র প্রাবল্য। এম সমান সমান কি হবে, ভর, আর ইলেকট্রনের ই, ঠিক আছে, তার ভর, ইলেকট্রনের ভর। আর টি সমান সমান কি লিখবো, সময়। এটাকে অনেক সময় রিল্যাক্সেশন টাইমও বলা হয়। রিল্যাক্সেশন টাইমটা তোমরা একটু দেখো, পরে আমি বলবো আবার। তো এটা টিটা হচ্ছে এখানে সময়। তো যাই হোক, রিল্যাক্সেশন টাইমের এই মুহূর্তে বাংলাটা আমার মনে পড়ছে না। তো যাই হোক, টি সমান সমান সময় তোমরা মনে রাখো। তো এই রিলেশনটুকুনি তোমরা করে নাও, তারপরে এটার যেটা সেকেন্ড পার্ট সেটা আমরা করার চেষ্টা করবো। এটাকে আরো মানে কারেন্ট দিয়ে কিভাবে রিলেশনটাকে আমরা লিখতে পারবো সেইটার একটা ডেরিভেশন আমরা এখন শিখবো, ঠিক আছে। এইটুকুনি তোমরা করে নাও। হ্যাঁ, তাহলে এবার এটা মুছে দিই। এটা মুছে দিয়ে এবার এটার যেটা কারেন্ট দিয়ে আমরা কি করে রিলেশনটাকে লিখতে পারবো সেইটাকে আমরা দেখার চেষ্টা করবো। তাহলে তোমাদের মনে রাখতে হবে এখানে সমান সমান ভিডি সমান সমান কিউই বাই এম ইন্টু টি, এইটুকুনি আপাতত এখানে মনে রেখো। এবার কারেন্ট দিয়ে যদি আমরা একটা রিলেশন তৈরি করি, দেখো খুব সহজে, আমরা খুব গভীরে যাব না, যেটুকুনি দরকার আমরা সেটুকু করবো, কারণ আমাদের কনসেপ্ট তো করতেই হবে, সাথে প্র্যাকটিসটা খুব জরুরি। আমরা ফিজিক্সে একটা প্রশ্ন করবো, কিন্তু তার বেসিসে যদি 20টা প্রশ্ন করি তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে আমার মনে হয়। তো যাই হোক, ধরা যাক একটা পরিবাহী ধরলাম, ঠিক আছে। এবার দেখো বিচলন বেগটা কি, মানে এটা যদি তোমাদের এইভাবে বলি, একটু ভেঙে বলি, তাহলে দেখো জিনিসটা অনেকটা এরকম। মানে একটা পরিবাহী আছে, ঠিক আছে, একটা পরিবাহী আছে। এবার এই পরিবাহীর মধ্যে যেমন ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, এটা তোমরা জানো হয়তো, এগুলো ইলেকট্রন দেখো। এবার পরিবাহীটা যখন কিছুর সাথে কানেক্টেড নেই, তখন এই ইলেকট্রনটার দেখা গেল ভেলোসিটি এইদিকে, এইটা দেখা গেল এইদিকে, এইটা দেখা গেল এইদিকে, এইটা দেখা গেল এইদিকে, এটা দেখা গেল এইদিকে, এটা দেখা গেল এরকম এরকম র্যান্ডম হয়। কি বললাম, র্যান্ডম। এটার বাংলা কি, যে কোনো দিকে, যে কোনো দিকে, দিকের বিন্যস্ত, ঠিক আছে। এবার এইটাকে তোমরা যদি একটু ডিপলি ভাবো, দেখো একটা ইলেকট্রনের ভেলোসিটি এইদিকে হচ্ছে, একটা ইলেকট্রনের ভেলোসিটি এইদিকে হচ্ছে, একটা ইলেকট্রনের ভেলোসিটি এইদিকে হচ্ছে, একটা ইলেকট্রনের ভেলোসিটি এইদিকে হচ্ছে। এরকম যদি তোমরা দেখো, একে অপরের সাথে নিজেদেরকে ক্যান্সেল করে দিচ্ছে, সমান ও বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তখন আমরা লব্ধি বেগ শূন্য ধরতে পারি। কি ধরতে পারি, শূন্য ধরতে পারি, কারণ দেখো কেটে কুটে তো সবই শূন্য হয়ে যাচ্ছে যদি পরিবাহীটা মুক্ত অবস্থায় থাকে, পরিবাহীর সাথে কিছু কানেক্টেড নেই বা কিছু জোড়া নেই। কিন্তু সেকেন্ড কেসে এবার আমি কি করলাম, নিচে করছি, দেখো এইখানে করছি। এইবার ধরো এই পরিবাহীটাই যেটা ছিল এটাই আঁকলাম, এবার এইখানে কিছু ইলেকট্রন দিয়ে দিলাম যেমন ছিল। এইবার এইটাকে কিছুর সাথে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম। ব্যাটারি পজিটিভ হয় নেগেটিভ হয় তোমরা জানো হয়তো। তাহলে ব্যাটারির সাথে যদি কানেক্ট করি তাহলে অবশ্যই এখানে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে বা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যাবে খুব স্বাভাবিকভাবেই পজিটিভ নেগেটিভের জন্য।
তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যাবে। তখন কি করবে, তখন এই ইলেকট্রনগুলো আর এদিক ওদিক থাকবে না। দেখো খুব স্বাভাবিকভাবে যদি বলি, ধরো 10টা পায়রা আছে, এখানে পায়রা, এগুলো সব পায়রা। পায়রা মানে পায়রা পাখির কথা বলছি, ঠিক আছে, পায়রা। পায়রা আছে, এরা এদিক ওদিক যাচ্ছে, এ এদিকে উঠছে, এ এদিকে উঠছে, এ এদিকে উঠছে, এ এদিকে উঠছিল, এ এদিকে উঠছিল। এইবার এদের সামনে আমরা কিছুটা ধান গম ছিটিয়ে দিলাম সামনে, হ্যাঁ, ছিটিয়ে দিলাম, এগুলো ধান গম, ঠিক আছে, কি লিখলাম, ধান গম ছিটিয়ে দিলাম, হ্যাঁ। তো এইগুলো যদি ছিটিয়ে দিই, তাহলে দেখো পায়রাগুলো এবার কি করবে, এবার এখান থেকে সব কিন্তু আর কিন্তু কেউ এদিক ওদিক যাবে না, এদিক ওদিক যাবে না, সবাই এবার একই ডাইরেকশনে যাবে। যাবে কি যাবে না বলো? এরা একই ডাইরেকশনে যাবে, যে ধান গমগুলো খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে ওদেরকে আমরা বোঝাতে পারলাম হয়তো তোমাদের জিনিসটা কি বোঝাতে চাইছি, হ্যাঁ। তো ইলেকট্রনের ক্ষেত্রেও অনেকটা সেরকম, যখনই আমরা ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিলাম, তখন কি হলো, তখন দেখো ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে মুভ করার চেষ্টা করবে, সব সময় একটা নির্দিষ্ট দিকে মুভ করবে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া হয়েছে, তখন একটা নির্দিষ্ট দিকে মুভ করলো। তখন কিন্তু লব্ধি বেগ শূন্য হবে না, শূন্য হবে না, তখন তার একটা বেগ থাকবে, মানে বেগ vd নট ইকুয়ালস টু 0। তো এই যে এভারেজ ভেলোসিটি, বা এই যে তোমার কি বলবো, গড় গতি ইলেকট্রনের, ঠিক আছে, কখন, যখন দেখো ব্যাটারির সাথে কানেক্টেড আছে, যখন কিছু একটা সাথে ভোল্টেজের সাথে কানেক্টেড আছে, যখন তার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে না, ভি, একটা ব্যাটারি দেওয়া মানে তো তার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে গেল, তাই না? তাহলে যখনই তার সেটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে পড়ছে, বা তার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তো তখনই আমরা কি বলতে পারি, তখনই আমরা বলতে পারি তার লব্ধি বেগটা শূন্য হবে না, ঠিক আছে, শূন্য হবে না। তো এই যে সেই সময় তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের যে ভেলোসিটি থাকবে, তাহলে সেই সময় যখন শূন্য হচ্ছে না এই ব্যাটারি কানেক্টেড কেসে, তখন যে প্রতিটি ইলেকট্রনের মোট লেখো, ইলেকট্রনের মোট গড় বেগ, সেটাই হচ্ছে বিচলন বেগ, সেটাই হচ্ছে ভিডি, এটাই সমান ভিডি, ঠিক আছে। এটাকেই বিচলন বেগ বলে চিহ্নিত করা হয়। তোমরা হয়তো বুঝে গেছো তাহলে বিচলন বেগ ব্যাপারটা কি। তো এইবার এটার আরেকটা ডেরিভেশনটা করি, ঠিক আছে, যেটা কারেন্ট যে রিলেশন তোমাদের একটু আগে বললাম, সেটা করার চেষ্টা করি। দেখো জিনিসটা এইভাবে বোঝো, যে ধরো ওই পরিবাহীটাই আঁকলাম যেরকম ছিল, পরিবাহী আঁকলাম, এইবার ধরো পরিবাহী, এটা ক্ষেত্রফল তোমরা জানো, এটা ক্ষেত্রফল। তো এইবার ধরো এই পরিবাহীর মধ্যে একক ক্ষেত্রফলের মধ্যে, ঠিক আছে, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটা পরিমাণ আমরা কি আই সমান জানি কিউ বাই টি, তাই তো, এই কিউটা কিউ মোট আধান, যেটা মোট আধান বার করতে হবে, বড় হাতের কিউ দিয়ে চিহ্নিত করি এটাকে, ঠিক আছে, বড় হাতের কিউ মোট বাই টি মানে সময়, হ্যাঁ, কিউ বাই টি, আই ইকুয়ালস টু কিউ বাই টি, এই রিলেশনটা আমরা প্রথমেই শিখেছি। তো এইবার দেখো, ধরো যে ইলেকট্রনগুলো এরকম ভাবে ইলেকট্রন আছে, তাই এই ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনগুলো ধরো এইখানকার যে ইলেকট্রনগুলো আছে, এইখানকার যে কটা ইলেকট্রন আছে, যে কোনো সেই কটা যখন এখান দিয়ে পাস করছে, ঠিক আছে, তখন যখন ইলেকট্রনগুলো পাস করছে, তখনই মানে মোট আধান বাই সময় করলে আমরা আইটা পেয়ে যাব। তাহলে এইটা করার জন্য কি করব, এবার দেখো আমরা এই হাইটটা বার করি প্রথমে, ঠিক আছে, মানে এই আয়তনে যতটা ইলেকট্রন থাকবে, সেটাই তো এই ক্ষেত্রফল দিয়ে বেরোবে, এই ক্ষেত্রফলটা দিয়ে বেরোবে, যতটা আয়তনে থাকবে, এই টোটাল আয়তনে যতগুলো ইলেকট্রন থাকবে, সেগুলোই তো ওই ক্ষেত্রফল দিয়ে বেরোবে, তাই তো। তাহলে দেখো জিনিসটা এরকম হচ্ছে, এটার হাইটটা যদি কল্পনা করি, হাইটটা অনেকটা এরকম হয় না, হাইটকে আমরা কি লিখতে পারি, হাইট আমরা ভলিউম বা আয়তন সমান জানি কি, এটা একটা দেখো এখানে একটা চোঙ হয়ে গেছে না, এইভাবে আঁকলে এরকম একটা চোঙ হয়ে গেছে না, এখন জিনিসটা মানে এই চোঙের মধ্যে দিয়ে যতগুলো ইলেকট্রন এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বেরোচ্ছে, এখন ছবিটাকে যদি একটু এইভাবে আঁকি, কতগুলো এখানে এইভাবে বেরোচ্ছে, সেইটা করলে হয়ে যাবে না, তাহলে এইটা তার হাইট, এইটা তার ক্ষেত্রফল, তাই না। হাইট সমান a ইন্টু এইচ, মানে তোমার আয়তন সমান a ইন্টু এইচ, ক্ষেত্রফল ইন্টু হাইট। ক্ষেত্রফলকে কত লিখতে পারি, দেখো ক্ষেত্রফলটাকে এই রাখলাম, ঠিক আছে, আর হাইটটা কি করতে পারি, দেখো হাইটটাই এইখান থেকে একটা ইলেকট্রন, মানে এই একটা ইলেকট্রন যতটা ডিস্টেন্স কভার করছে না, তাহলে ডি ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, ভি ইন্টু টি, ভি ডি ইন্টু টি। দেখো এবার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, সে একটা বিচলন বেগ নিয়ে বেরোচ্ছে, টাইম সেই সময় টি সময়, তাই। তাহলে দেখো হাইটটা কত হবে, ভিডি ইন্টু টি না, এই ডিটাই তো এখানে এইচ, ডিটাই আবার এইচ না, এখানে
ইটাকে এখানে ট্রান্সফর্ম করা হবে। তাহলে দেখো এইটা হচ্ছে এই আয়তন। এবার যদি n সংখ্যক ইলেকট্রন থাকে, n সংখ্যক ইলেকট্রনের জন্য কত হবে, একটা n দিয়ে গুণ হবে, n ইন্টু a ইন্টু vd ইন্টু t, তাই তো? এটাই বড় হাতের n না? টোটাল ইলেকট্রন বেরিয়ে গেল না আমার? টোটাল ইলেকট্রন বেরিয়ে গেল, বেরোলো কি বেরোলো না বলো? তাহলে এইটা টোটাল ইলেকট্রন কি বললাম, এইটা হচ্ছে মোট ইলেকট্রন কত, ভি আয়তনে মোট ইলেকট্রন। তাহলে এইবার যদি এইটার চার্জ বার করতে চাই, তাহলে কি সমান কত হবে, এই মোট ইলেকট্রনের চার্জ বার করতে চাই n ইন্টু ই না, এটা আমরা পড়েছি না রিলেশনটা, তাহলে এটাকে একটা ই দিয়ে গুণ করলেই হয়ে যাবে, n ইন্টু a ইন্টু vd ইন্টু t ইন্টু মাইনাস ই, তাই তো? q ইকুয়ালস টু। এইবার দেখো সহজেই হয়ে গেছে। এবার এইটাকে যদি আমরা এক নাম্বার রিলেশন দিই, প্রথমে যে রিলেশনটা আমরা করেছিলাম, তাহলে দেখো, তাহলে i ইকুয়ালস টু কি লিখবো, q মোটটা কত লিখবো, n a vd t ইন্টু মাইনাস ই বাই কত লিখবো, বাই হচ্ছে টি। দেখো টি টি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে ভিডি সমান লিখতে পারি আই বাই এন ই, ঠিক আছে? ভি মড যদি লেখো তাহলে আই বাই এন ই হবে, ঠিক আছে? আশা করি তোমরা রিলেশনটা বুঝতে পারবে। তাহলে এটাই বিচলন বেগের রিলেশন, এইটা মনে রাখলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, তো করে নাও এটুকু। তো এবার এটার একটু এক্সটেনশন করি, আর কি করা যায়, এই জিনিসটাকে আর কিভাবে লেখা যেতে পারে, বা এটা থেকে আর কি কি সম্পর্ক তৈরি করা যেতে পারে। তাহলে দেখো আমরা এখনই লিখলাম ভিডি সমান আই বাই এন এ। তাহলে এইটা কি তৈরি হলো, এটা হচ্ছে আই এর সাথে সম্পর্ক, হলো কি হলো না, অবশ্যই হলো, ঠিক আছে? তাহলে আই এর সাথে সম্পর্ক। তাহলে এখন দেখো আমরা বলতে পারি আই বাড়ালে ভি বাড়বে, তাই তো? যদি ইলেকট্রন ঘনত্ব, এই যে এই এনটা কি এখানে লিখে দিই, দাঁড়াও, আই সমান কি, প্রবাহ মাত্রা, ঠিক আছে? এন সমান কি হবে, ইলেকট্রন সংখ্যা ঘনত্ব, মানে একক আয়তনে কতগুলো ইলেকট্রন। এটাকে যদি বাংলায় লিখি আর একটু ভালোভাবে লিখি, তো আয়তন, একক আয়তন মানে ইলেকট্রন সংখ্যা, আমরা আয়তন বার করেছিলাম না, তাহলে এটা একক আয়তন ইলেকট্রন সংখ্যা। ই হচ্ছে কি, ইলেকট্রনের আধান, আরেকটা কি, এ হচ্ছে কি, পরিবাহীর ক্ষেত্রফল, ক্ষেত্রফলই দেখো, জাস্ট এটা লেখার দরকার নেই, সমগ্র তলের ক্ষেত্রফল নয় কিন্তু, তাই বলি এটা যে এরিয়াটা, মানে এটা ধরো এরকম ছিল, তাহলে যে এরিয়াটুকুনি দিয়ে আমরা কিউটা বেরোচ্ছে, তো আইটা নিচ্ছি যতটা এরিয়ার জন্য, সেটাকে আমরা কল্পনা করছি যেটা হচ্ছে সেই, এটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এবার দেখো, এইবার জিনিসটা অনেকটা এরকম যে, তাহলে আমরা আই সমান কি লিখতে পারি এখান থেকে, ভিডি ইন্টু এন ইন্টু ই ইন্টু এ লিখতে পারি কি পারি না? আবার দেখো কিছুক্ষণ আগে ভিডির একটা রিলেশন করেছিলাম, ভিডি ইকুয়ালস কি লিখেছিলাম, ই বাই এম ইন্টু টি, লিখেছি কি লিখিনি বলো? লিখেছিলাম এরকম একটা রিলেশন। তাহলে এইটা ইন্টু এন ইন্টু এ ইন্টু এ, এটা লিখতে পারি কি পারি না বলো? এটা যদি লিখতে পারি তাহলে তখন অনেকটা এরকম হচ্ছে রিলেশনটা, এন ইন্টু ই স্কোয়ার ইন্টু টি বাই এম ইন্টু এ ইন্টু ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল, এই ইলেকট্রিক ফিল্ডটা, এটাকে এইভাবে লেখা যায় কি? তাহলে এইটাকে দেখো আবার এরকম ভাবেও লেখা যায়, আই ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি, এটা আগের দিন শিখেছিলাম, আই ইজ ইকুয়ালস টু কি, জে ইন্টু এ না? শিখেছি কি শিখিনি বলো? যেটা কি এখানে, এটা ক্রস নয় কিন্তু ইন্টু, ঠিক আছে? যেটা কি, প্রবাহ ঘনত্ব,
প্রবাহ ঘনত্ব শিখে নিই আগে, জে ইকুয়ালস টু আই বাই এ, এরকম একটা রিলেশন শিখে নিই, আই বাই এ, সেখান থেকে এটা লিখতে পারি। তাহলে একটা নতুন রিলেশন শিখলাম, আই ইকুয়ালস টু জে ইন্টু এ, সরি এটা আগের দিনই শিখেছিলাম, কি লিখতে পারি, জে ইন্টু এ, তাই জে ইন্টু এ। তাহলে দেখো এখান থেকে প্রবাহ ঘনত্বের একটা নতুন সম্পর্ক পেলাম না, এন স্কোয়ার টি বাই এম ইন্টু এ, এটাকে লেখা যায় না, প্রবাহ ঘনত্বকে এইভাবে লেখা যায় না, অবশ্যই যায়। তার মানে প্রবাহ ঘনত্বকে আমরা এইভাবে লিখতে পারি, তাই তো সরি একটা ই দিয়ে গুণ হবে আবার, এ ইন্টু টি, প্রবাহ ঘনত্বকে এইভাবে লিখতে পারি। তাহলে প্রবাহ ঘনত্ব যদি পেয়ে যায়, তাহলে দেখো এইখান থেকে আবার একটা রিলেশন ড্র করতে পারি, যে ইজকাস আমরা পড়েছিলাম না সিগমা ইন্টু ই, এটাও পড়েছিলাম। তাহলে এইটা যদি লিখতে পারি, তার মানে সিগমা সমান কত হবে, এন স্কোয়ার এন স্কোয়ার টি বাই এম ইন্টু এ। সরি এখানে এটা হবে না, এই এটা হবে না, তাই না, এটা তো কেটে যাচ্ছে ইন্টু ই। তাহলে দেখো এন স্কোয়ার টাও বাই, এখানে সিগমাকে লিখতে পারি এইভাবে, তাই তো সিগমা ইকুয়ালস টু কত হবে, সিগমা ইকুয়ালস টু, তাহলে এটাও এখানে হবে না, এন স্কোয়ার টাও বাই এম। সিগমাটা কি ছিল, সিগমাটা ছিল হচ্ছে পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। তাহলে এই কটা রিলেশন আজকে আমরা শিখলাম, এই কটা রিলেশন দিয়ে আমার অঙ্ক হয়ে যাবে, যে কটা আশা করছি, ঠিক আছে। তো এরপরে আমরা শিখবো হচ্ছে ইলেকট্রনের সচলতা। তাহলে আমরা মোট কথা এই যে কটা ফর্মুলা শিখলাম সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো আমরা শিখেছি হচ্ছে জে ইকুয়ালস টু সিগমা এ, সরি সিগমা ইন্টু ই, এটা আগের দিন পড়েছিলাম, জে ইকুয়ালস টু সিগমা ইন্টু ই, পড়েছি কি পড়ি, তাহলে এইটা যদি পড়ি তাহলে এখান থেকে একটা রিলেশন, এটাকে এরকম করতে পারো। সেকেন্ড রিলেশন কি, সিগমা ইকুয়ালস টু 1 বাই রো, ঠিক আছে। আর কি পড়েছিলাম, সিগমা ইকুয়ালস টু 1 বাই রো যদি হয়, তাহলে ই ইকুয়ালস টু রো ইন্টু জে, ঠিক আছে। পরপর রিলেশনগুলো কিন্তু লিখছি আমি, শিখলাম আজকে ভিডি শিখলাম, ভিডি সমান কত হবে, আই বাই এ নিয়ে। আরেকটা রিলেশন শিখলাম, কি শিখলাম, ভিডি এর আরেকটা ফর্ম শিখলাম, সেটা হচ্ছে ই ইন্টু ই বাই এম ইন্টু টি। শিখেছি কি শিখিনি বলো, শিখলাম। তো আর কি শিখলাম, আর হচ্ছে আমরা জে কে আর কিভাবে লেখা যায় সেটা শিখলাম, প্রবাহ ঘনত্বকে, তাই তো, যেটা কি ছিল প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বকে আর কিভাবে লেখা যায়, প্রবাহ ঘনত্বকে আর লেখা যায় হচ্ছে আমরা শিখেছি এন স্কোয়ার টি বাই এম ইন্টু ই, এইভাবে জে কে লেখা যায় শিখলাম। আর কি শিখলাম, হ্যাঁ আবার দেখো আমরা সিগমাকে কিভাবে লেখা যায় সেটাও শিখলাম, এখান থেকে জে ইকুয়ালস টু সিগমা রিলেশন থেকে, কি এন স্কোয়ার টি বাই এম। তাহলে আমরা এই কটা রিলেশন আজকে শিখলাম, আমার মনে হয় তোমরা হয়তো শিখে গেছো যেটুকুনি আমি আজকে বোঝাতে চাইছি। তো এরপরে আজকে আমরা শিখবো হচ্ছে ইলেকট্রনের সচলতা। সচলতাতে আমি খুব বেশি গভীরে যাবো না, জাস্ট আজকে নর্মাল ডেফিনেশনটুকুনি দেবো, যেটা দিয়ে কাজ হয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে একটা সচলতার আলাদা ভিডিও বানিয়ে সেটা তোমাকে সচলতা শিখিয়ে দেবো, কিন্তু এইটুকুনি জানলে আপাতত তোমার এইচএস ক্লিয়ার হয়ে যাবে। সেইটা হচ্ছে সচলতা, তাই তো, সচলতা কার, ইলেকট্রনের সচলতা। এটাকে কি দিয়ে চিহ্নিত করা হয়, মিউ, মিউ সমান কি, ভিডি বাই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। এই যে রেশিওটা মানে বিচলন বেগ আর ইলেকট্রিক ফিল্ডের যে রেশিওটা মানে একক ইলেকট্রিক ফিল্ডে কতটা বিচলন বেগ কাজ করছে, ঠিক আছে। একক ইলেকট্রিক ফিল্ডে কি বললাম, কতটা বিচলন বেগ কাজ করছে, সেটাই হচ্ছে সচলতা। কার সচলতা, ইলেকট্রনের সচলতা। আপাতত আমরা এইটুকুনি জানো, ঠিক আছে। এইটার যদি দেখো আমরা কি বার করি, এইটার যদি আমরা ভিডি সমান কি শিখলাম, এটা যদি আমরা একটু ভাঙি তাহলে ভিডি সমান কি শিখেছি, ভিডি সমান আমরা জানি না ই ইন্টু ই বাই এম ইন্টু টি, এরকম একটা শিখলাম না একটু আগে। এইটাকে যদি আবার দেখো
এইটা বা ই করি, তাহলে কত হচ্ছে, ই কেটে যাচ্ছে না, ইটা কেটে যাচ্ছে না, তার মানে ইটি বাই এম হচ্ছে না, শুধু এটাকে মিউ লিখতে পারি, ইটি বাই এম। মনে রাখতে হবে টিটাও কিন্তু রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে? এটা বাংলাটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমরা একটু বই দেখে দেখে নিও, আর পরের দিন আমি বাংলাটা জেনে তোমাকে বলে দেবো, ঠিক আছে? আর টিটা হচ্ছে কোনো রিল্যাক্সেশন টাইম, তাহলে বা যে সময়ে ইলেকট্রনটা বিচলন করছে, ঠিক আছে? তাহলে মিউ ইকুয়ালস টু ইটি বাই এম, এটা কি ইলেকট্রনের সচলতা, এই ফর্মুলা দিয়ে আমার কাজ হয়ে যাবে। তো এবার যদি এটা আমরা এককটা নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কি হতে পারে একক বলো? ভিডি, প্রথমে কি ছিল ভিডি, ভিডি কি হতে পারে, ভিডি একক হচ্ছে আমরা জানি এটা একটা বেগ, তার মানে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান বাই কি হবে ভোল্ট পার মিটার, তাই তো? তাহলে দেখো ভোল্ট পার মিটার মানে ভোল্ট পার মিটারকে কি লেখা যায়, ভি এম ইনভার্স ওয়ান, তাহলে এম যদি উপরে চলে যায় তাহলে মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে, ভোল্ট ইনভার্স ওয়ান হয়ে যাচ্ছে, সেকেন্ড ইনভার্স ওয়ান হয়ে যাচ্ছে, খুব সহজেই আমরা বলে ফেললাম, ঠিক আছে? আর যদি এটা এসআই একক, আর সিজিএসএ করলে কি হবে, এটা সেন্টিমিটার হয়ে যাবে, আর ভোল্ট সেকেন্ড একই থাকবে, কি লিখবো সিজিএসএ, সিজিএসএ কি হবে সেন্টিমিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান, এটা কার একক, সচলতার একক, কি বললাম সচলতা বললাম, তার ইলেকট্রনের সচলতা পড়লাম, ঠিক আছে? ইলেকট্রনের সচলতা থেকে ইলেকট্রনের সচলতা পড়লাম, তার ফর্মুলা ডিরাইভ করলাম, আর তার হচ্ছে যে সম্পর্কটা হয় সেটা দেখলাম। তো এখান থেকে দেখো একটা সহজ জিনিস বোঝা যাচ্ছে যে এই সচলতাটা, এই যে এই ফর্মুলাটা তোমরা দেখো ভালোভাবে, সচলতাটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের উপর নির্ভর করছে না, কিসের উপর, ইলেকট্রিক ফিল্ডের উপর নির্ভর করছে না। আরেকটা কিসের উপর নির্ভর করছে না, আরেকটা দেখো পরিবাহীর যে আকার আকৃতি তার উপরও নির্ভর করছে না, পরিবাহীর আকার আকৃতির উপরে নির্ভর করছে না, ঠিক আছে? এইটুকু কিন্তু মনে রাখতে হবে, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, পরিবাহীর আকারের উপর নির্ভর করছে না, সাথে দেখো ইলেকট্রিক ফিল্ডের কোনো এখানে জায়গা নেই, ঠিক আছে? বা ইলেকট্রিক ফিল্ডের কোনো টার্ম এখানে নেই, তাই এটা ইলেকট্রিক ফিল্ডের উপর নির্ভর করছে না। আমরা সচলতাকে তাহলে কি লিখতে পারি, ভিডি বাই বা একক ইলেকট্রিক ফিল্ডে যে পরিমাণ বিচলন বেগ, সেটাকে আমরা সচলতা বলবো ইলেকট্রনের। যাই হোক, আজকে আমরা এটুকুনি করলাম, পরের দিন আমরা এই সচলতা আর হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা যেটা করলাম কি বলে ওটাকে, ড্রিফট ভেলোসিটি বা আরেকটা কি করলাম, বিচলন বেগ আর কি, হ্যাঁ, তো তার বেসিসে যে যে অঙ্ক হয় সেগুলো আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলে রাখি, সচলতাকে ইংরেজিতে লেখা হচ্ছে মোবিলিটি, মোবিলিটি, মনে থাকে যাবো, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ ফর টুডে। তো আমরা পরের দিন ওইটার অঙ্কগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? সচলতা আর বিচরণ বেগের উপর যা যা অঙ্ক হয় সেগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই।